দেশ চলে আসছে। আর এটার কারণ হইল যে দেশে কিছু জ্ঞানপাপী আছে, কিছু মিডিয়া আছে, তথ্য সন্ত্রাস যারা করে, এরা এটাকে মনে করতেছে এই দুই দেশ তালেবান হয়ে দিতেছে। তো এখানে আমাদের বড় ভাই মাহফুজুল ভাই ছিলেন, মাহফুজুল হক সাহেব, আমি বললাম যে দেখেন, এই জুলাই মাস এটা আমাদের চেতনার মাস। তো এই চেতনা শুধু আপনার একটা ফেসিজমকে করার জন্য না, এটা ফেসিস্ট সরকারকে পতনের জন্য। এই চেতনার পিছনে আমাদের ইমানি চেতনা আছে। এই জুলাই আগস্টে, জুলাই বিপ্লবে আমাদের উলামে কেরামের ভূমিকা কোনো অংশে কম না। সেই চেতনার আলোকে যেখানে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হইতেছে, সেই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উন্মাদনে সারা পৃথিবী এখন মানে আত্মহারা হয়ে গেছে। প্রত্যেকের ঘরে, ছাদের উপরে, ঘরে ঘরে এরকম ভাবে আমাদের এই ব্রাজিলের সমর্থক, তারপরে আর্জেন্টিনার সমর্থক, এরপরে এই উন্মাদনা এরকম যে সরকার পর্যন্ত এটাকে এমন ভাবে প্রমোট করতেছে যে কিছুদিন আগে যারা আপনি ইসলামের কথা বলছে, এখন এরা সুদ্ধা আপনার সেই ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিন লাগাইয়া এই আপনার ছেলে মেয়ে একসাথে এই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতেছে। এইখানে যারা আমাদের ইমানি চেতনায় বলিয়ান, তারা কি করবে? তারা তাদের এটার প্রতি তাদের যে ইমানি চেতনার কারণে যে ঘৃণা, হাদিসে পাকের মধ্যে আছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমরা কি এটা পছন্দ করুম? আমরা কি ওই যে পাশ্চাত্যদের এই যে তাদের যে কৃষ্টি কালচার, এটা কি আমরা লালন করব, ধারণ করব? তাহলে আমাদের ইমানের চেতনা গেল কই? তারপরে তাদেরকে বললাম যে এটা নিয়ে আপনারা কখনো করবেন না, হিতে বিপরীত হয়ে যাব। এই দেশে একটু ইমান ইসলামের কথা বললেই এদের মাথা খারাপ হয়ে যায়। তো আজকে আপনার রাবেতাতুল ওয়াইজিন তারা যে একটা সময় উপযোগী যে একটা সমাবেশ করতেছে, সারা দেশে হইতেছে, এখানে আমাদের অধিকাংশই